পয়সা খরচা করে তুমি যদি চাও খিল্লি করব, বিশাল আনন্দ করব, বিশাল হাসবো, প্রত্যেকটা সিনে সিনে হাসবো, না ভালো কমেডি বা ভালো কন্টেন্টে না, মানে সিনেমা দেখে সিনেমার ওপরে হাসবে। আবার মানে যারা যারা হচ্ছে স্ক্রিনে আসবে তাদের দেখে হাসবে, তাদের ডায়লগ শুনে হাসবে। ভালো হোক বা খারাপ দিক হাসবে বটেই। মানে এন্টারটেন তুমি হবেই। আর সব থেকে বড় কথা, টাকা তুমি খরচ করেছো, এন্টারটেন হওয়াটা জরুরি। এখন আমি কথা বলছি একটা নয় দুটো সিনেমা নিয়ে, মানে এই ভিডিওয় আমি দুটো মুভিকে নিয়ে কেন কথা বলবো তার কারণ আছে। কারণ এই দুটো মুভি একই ডেটে রিলিজ হয়েছে। আবার কি একটা মুভি যেটা হচ্ছে তিন খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, তারা মিলে প্রমোট করছে। আর একটা মুভি একদিকে একা ব্যাডাস রবি কুমার হিমেজ রেশমিয়া করছে। মানে ব্যাপারটা ভাবো, 2025 সালে এরকম এত যে সিনেমা এসছে, কোনো কিছুর এত হাইপ নেই যতটা হাইপ ব্যাডাস রবি কুমারের আছে। ব্যাডাস রবি কুমার যখন ইন্টারনেটে আসে ভাই ট্রেন্ড করছে। তার ওপর দিলকে তাজমহল মে গানটার একটা লেভেলের ভিউজ পেয়েছে। মানে সত্যি কথা বলতে ভালো হোক বা খারাপ, ঠিক আছে, মানুষ না দেখছে। এর থেকে কি বোঝা যায়, তোমরা বানাও, দেখার দায়িত্ব দর্শক আছে। ভালো হোক বা খারাপ কোনো গল্প নেই, দর্শক দেখবেই। এটা বেশ ভালো জিনিস। হ্যাঁ, এখন এই সিনেমায় হচ্ছে ব্যাডাস রবি কুমারের তো খিল্লি যা ওড়ানো সবাই উড়িয়ে দিয়েছে। আমিও হচ্ছে আমার রিভিউতে বলে দিয়েছি। তাহলে এই মানে ভিডিওটা কি নিয়ে? এই ভিডিওটা নিয়ে হচ্ছে কেমন পারফরমেন্স, মানে টিকটকের ডায়লগ হওয়া সত্ত্বেও তারপরেও কিন্তু ব্যাডাস রবি কুমার ভালো ওপেনিং এর সঙ্গে ভালো টাকা, মোটামুটি তার টাকার এটা কামিয়েছে। লাভিয়াপ্পা পুরো চুতিয়াপ্পা হয়ে গেছে। কেন বলছি, মানে এরকম ফালতু মানে কি বলা যায়, যেই দেখতে যাবে সে বুঝেই যাবে, ঠিক আছে, যে নায়ক নায়িকা ভাই অ্যাক্টিং এর ধারে কাছেও নেই। সোজা কথা, মানে অ্যাক্টিং এর ধারে কাছেও নেই। আর একজন দিনের বেলা এক লাগলে রাতের বেলা আরেক লাগে, মানে মুডের চেঞ্জ দেখলে মাথা খারাপ। আর একজন নায়িকা যে হচ্ছে পুরো মুভিতে ফ্ল্যাট একই এক্সপ্রেশন। মানে এই সিনেমাটা যেভাবে প্রমোট করা হয়েছে, যদি একটু কন্টেন্টের পেছনে খাটতো বা এটা যদি অরিজিনাল স্ক্রিপ্ট হতো, তাহলে এই সিনেমাটা একটা অন্যদিকে যেত। কারণ গল্প আলাদা হলে সাউথের রিমেক আর এখনকার ডেটে আবার সাউথের রিমেক যদি করে, তাহলে সেটাকে সাউথকে ছাপিয়ে যাওয়ার মতো হওয়া উচিত। যেরকম অর্জুন রেড্ডি এসেছিল, তারপর সেটাকে ছাপিয়ে যাওয়ার মতো কবির সিং এসেছিল, এরকম হওয়া উচিত। তবে গিয়ে দুটো কন্টেন্টই লোক কনজিউম করবে। না হলে কিন্তু এত সোজা নয় যে তুমি পাবলিককে যা খুশি খাইয়ে দেবে আর পাবলিক সেটা খেয়ে নেবে। এবার লাভিয়াপ্পা হচ্ছে সিনেমা হলে চুতিয়াপ্পা হয়ে গেছে। আর ব্যাডাস রবি কুমার হচ্ছে, মানে কি বলা যায়, ব্যাডাস রবি কুমার কিন্তু সে বলেই দিয়েছে, ঠিক আছে, তার টাকা কিন্তু রিলিজ হওয়ার আগে রিকভারি হয়ে গেছে। কারণ সে টাকা কামায় মিউজিকে, তাই একটা সিনেমায় 10টা মিউজিকও হয়ে যেতে পারে। যাই হোক, এবার টাকা নিয়ে মেন কথা নয়, পাবলিকের কেমন লাগলো। সত্যি কথা বলতে রিলিজ হয়েছে সানাম তেরি কসম, তার থেকে ওপেনিং বেশি নিয়েছে। মানে প্রায় 5-6 কোটির ওপরে ওপেনিং নিয়েছে, যেখানে হচ্ছে 1-2 কোটিতে আটকে গেছে ব্যাডাস রবি কুমার, আর লাভিয়াপ্পা তো লাখে আছে। এবার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই দুটো সিনেমার হচ্ছে কিভাবে কি পারফর্ম করবে। এখনো পর্যন্ত সিনেমা হলের অর্ধেক সিনেমা হলে শো কমিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি চলছে সিনেমাটা। এবার এই সিনেমাটা পুরোটা তোমাকে যদি দেখতে হয়, তাহলে আমি বলবো ব্যাডাস রবি কুমার আর লাভিয়াপ্পার মধ্যে তোমরা যেটা খুশি দেখো, দেখে এসে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আমার দুটো মুভির কোনোটা ভালো লাগেনি, কারণ এখনকার যে মানে এখন যে মাস কমার্শিয়াল মুভির যে গল্পটা চলছে, এটা কোনো ধারে সেই জিনিসটাকে ম্যাচ করে না। আর যেটা লাভ অ্যাঙ্গেল বা লাভ স্টোরির দিকে যায়, সেটা হচ্ছে সত্যি কথা বলতে খুশি কাপুর আর জুনেদ খানের যে হচ্ছে তোমার কেমিস্ট্রি অত ভালো ওয়ার্ক করেনি, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে। এবার শুধুই যে আমির খানের ছেলে বলে তার সিনেমা দেখতে যাবো এরকমটা নয়, আর এখন তা হয় না। এখন কন্টেন্টে দম থাকতে হয়, এটা ভাই মানে একেবারে শিওর, মানে এটা হচ্ছে হওয়া উচিত, না হলে সমস্যা আছে বস। তো বন্ধুরা চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, কোনটা দেখতে আরো বেশি ভালো লাগছে সেটা অবশ্যই জানাও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।